দুজন চাইতে দুজন ছাত্রীকে বের করে দেওয়া আমরা মানছি না, মানব না, মানছি না, মানব না। কলেজের সেট কালচার আমরা মানছি না, মানব না, মানছি না, মানব না। আরজিকর কাণ্ডে সারা রাজ্যের মানুষের সাথে বাঁকুড়া জেলার সারদামণি মহিলা মহাবিদ্যালয়ের দুই ছাত্রীকে আন্দোলনে ভূমিকা নেওয়ার অপরাধে কলেজের ক্লাসরুম থেকে বের করে দিয়ে পুনরায় ক্লাসে না ঢোকার হুমকি দিয়েছিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী ও কলেজের ভূগোল বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডক্টর শ্যামল সাঁতরা। আর তারই প্রতিবাদে শনিবার সকালে কলেজ গেটের সামনে বিক্ষোভে ফেটে পড়লেন কলেজের ছাত্রীরা। এই ঘটনায় শ্যামল সাঁতরাকে সাংবাদিকরা প্রশ্ন করলে তিনি প্রশ্ন এড়িয়ে যান। শিক্ষা ব্যবস্থায় রাজনীতিকরণের চেষ্টা চালাচ্ছেন শ্যামল সাঁতরা, এমনই অভিযোগ ছাত্রীদের। শুনুন শ্যামল সাঁতরা সহ সেই ছাত্রীরা কি বলছেন তাদের মুখ থেকে। কিন্তু মূলত ব্যাপারটা যেটা হচ্ছে, এটা হওয়ার পর আমরা যেটা দেখলাম যে পুরো বিষয়টাকে একটা রাজনৈতিক রং দেওয়ার চেষ্টা করা হলো। স্যারই বিবৃতি দিলেন যে এরকম কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত। কোন ছাত্রীরা বলছে লিখিত অভিযোগ জানিয়েছে, তাদেরকে আমরা জানি না, আমরা কোথায়। ওরা বলছে নাকি চাঁদা তোলার কিসের চেষ্টা করেছে, ওদেরকেও আমরা জানি। ওরকমভাবে করার মতন ছাত্রীও ওরা নয়। তাহলে আমরা ওদের সিনিয়র দিদি হিসাবে ওদের পাশে প্রথম দাঁড়িয়েছিলাম। কারণ টিআইসি স্যারের যেভাবে আমরা দেখলাম যে উনি যেভাবে বিষয়টাকে দেখছেন, তাতে এখানে কোনো সুরাহা হবে না, সেই কারণেই আমাদেরকে বাইরে আসতে হয়েছে। তারপর দেখছি আমরা তো বিভিন্ন কলেজে আছি, যেহেতু পড়াশোনার গ্রুপগুলো আছে, 3rd সেমিস্টারের 5th সেমিস্টারের, সেই গ্রুপগুলোতে স্যার কিন্তু আমাদের ভিডিওগুলো দিয়েছে। তারপর আমাদেরই একটা পোস্টার, যেটা আমরা সকলকে আহ্বান জানিয়েছিলাম যে সারদামণি কলেজের ছাত্রীবৃন্দরা আসুন, সেই পোস্টারটাতে উনি সারদামণি কলেজের ছাত্রীবৃন্দ জায়গাটাকে মুছে একটা পার্টির নাম দিয়ে দিয়েছেন। এই এখানে প্রতিবাদ, মূলত আমরা প্রতিবাদ জানাতে এসেছি। কালকে আমরা 18 তারিখে, যেদিন 17 তারিখে তো সুপ্রিম কোর্টের শুনানি ছিল, তার পরিপ্রেক্ষিতে আমরা স্ট্রিট পেন্টিংয়ের একটা প্রোগ্রাম নিয়েছিলাম জুনিয়র ডাক্তারদের আহ্বানে। সেই প্রোগ্রামে আমরা প্রথমে কলেজের ভেতরে প্রিন্সিপাল স্যারের কাছে পারমিশন নিয়েছিলাম। তিনি প্রথমে অ্যালাউ করেছিলেন জিনিসটা, তারপরে আবার বিভিন্ন প্রেসার আসার কারণে তিনি সম্বন্ধে কিছু করতে গেলে আমাকে টোটাল আমাকে ডাকতে হবে, আমার টিচারদের ডেকে আমি সেটা আলোচনা করবো, এবং যাতে এই পরিবেশ সুন্দরভাবে রক্ষিত হয় এবং যাতে এটা না হয় তার আমি চেষ্টা করব। চলছিল অ্যাজ এ হেড হিসাবে আমার একটা ডিপার্টমেন্ট রয়েছে, সেখানে একটা সুস্থ পরিবেশ রয়েছে। প্রায় আমাদের 200-250 মতো স্টুডেন্ট রয়েছে। তারা যাতে ভালোভাবে ক্লাস করতে পারে, ক্লাসের মধ্যে রাজনীতি যাতে না হয়, পয়সা আদায় করা না হয়, তারা যাতে আন্দোলনে তাদেরকে জোর করে নিয়ে যাওয়া না হয়, তারই পরিবারে যারা অভিযোগ জানিয়েছিল, তারা লিখিত আকারে আমাদের কাছে অভিযোগ এসেছে অ্যাজ এ হেড অফ দ্য ডিপার্টমেন্ট হিসাবে। তো আমার দায়িত্ব, যারা লিখিত আকারে কিছু নাম এসেছে তাদেরকে চিহ্নিত করে কালকে বলেছি তোমার আমার ক্লাস করার কোনো প্রয়োজন নেই। তোমরা যদি মনে করো যে এরকম পরিবেশ তৈরি করবে, একটা সুষ্ঠু ক্লাসরুমকে অস্থির করবে, সেটা করা সম্ভব না। তোমার যখন আবার ঠিক হবে আবার তোমরা ক্লাসে আসবে, এই জাস্ট।